আওয়ামী লীগ তখন লুটপাটাতুর শহরের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। সংগ্রামী বন্ধুরা আমার, আকাশ তুমি জনপ্রিয় ওই আওয়ামী লীগ অল্প সময়ের জন্য তলানিতে চলে গিয়েছিল। তাই তো 1973 সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয় প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে তখন প্রার্থী হাইজ্যাক করতে হয়েছিল। তখন রাষ্ট্র হাইজ্যাক করতে হয়েছিল। তখন বিপুল রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। শুধু তাই করে তারা শান্ত হয়েছিলেন না, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে অবলোকন করেছিলাম ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য 1975 সালে ওই 25শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান মাত্র 2 মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই দিন সংসদ ভবনে সেই দিন এসেছে থেকে আমার দেহরত মানুষের হৃদয়ে রক্ত খনন হয়েছিল। সংগ্রামী বন্ধুরা আমার, এটাই ছিল অত্যন্ত, এটাই ছিল শেখ মুজিবুর রহমানের ইতিহাস। তাই মরহুম সাহেব ভাই আমার প্রিয় নেতার মাটিতে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি। তাই তিনি তার দুঃশাসনে তারপরে দুঃশাসনে লিখে গিয়েছিল, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, পড়িয়ে রয়েছে ফুলগুলিতে ধান খেয়েছে, খাজনা দিলে কিসে গান গেল মান গেল টাকার উপায় কি, আর কয়েকদিন শুরু করে বাসা তোর খবর খুলেছি। সংগ্রামী সেই যুবদল আজকে প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে রাখতে হবে, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় চঞ্চল করে চলছে সেই নেতাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই নেতাই চিন্তা করেছিল যুব সমাজকে শক্তিতে রূপান্তরিত করে এদেশটিকে একটি স্বনির্ভর বাংলাদেশ করা যায়। তাই তিনি এই বাংলাদেশের মাটিতে যুবদলকে প্রতিষ্ঠিত করেছিল। এই যুবদলই আগামী দিন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকবে। এই যুবদলই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষা করবে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তারা এদেশের আপন জনসাধারণের কাছ থেকে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে। সাংবাদিক জনতা, সময় সংকীর্ণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, শুধু আরেকটি কথাই বলছি। সংগ্রামীদের জনতা, আপনারা নিশ্চয় লক্ষ্য করে দেখেছেন, আপনারা যে আজ থেকে বিগত 13-14 বছর পূর্বে যান, শেখ হাসিনা ওদের শুধু একটি কথাই বলতেন, নাশকতাকারী, আগুন, সন্ত্রাস আর জঙ্গিবাদ আর মৌলবাদ। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা বলেন এই নাশকতাকারী আর আগুন সন্ত্রাসী বলা হলো বিএনপিকে, আর রাজাকার আর মৌলবাদ বলা হলো জামায়াতকে। ঠিক না বন্ধুরা? তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে, আগামী প্রজন্ম হয়তো রাজাকার শব্দের মানে তারা জানে না, রাজাকার ভাষার সঙ্গে তারা হয়তো সম্পৃক্ততা হয় নাই। সংগ্রামী বন্ধুরা আমার, এই প্রজন্মকে জানতে হবে রাজাকার শব্দের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে সাহিত্যকারী। তাহলে আমাদেরকে জানতে হবে তারা কাদেরকে সাহিত্য করেছিল। আমাদেরকে জানতে হবে 1947 সালে ভারতকে সাহিত্য করেছিল। আমাদেরকে জানতে হবে তারা কাদেরকে সাহিত্য করেছিল। 1971 সালে পাক বাহিনীকে সাহিত্য করেছিল। তারা কাদেরকে সাহিত্য করেছিল। 1986 সালের নির্বাচনে বর্তমান পলায়নকারী শেখ হাসিনা আর বর্তমান সাহিত্যকারী এই পলায়নকারী আর সাহিত্যকারী একত্রিত হয়ে স্বৈরাচারের সাথে ওই লালদিঘির ময়দানের তত্ত্বপ্রতিহার নির্বাচনে অংশীদারিত্ব নিয়েছিল এই পলায়নকারীরা। শুধু তাই নয়, এই পলায়নকারী আর এই সাহিত্যকারী আপনারা লক্ষ্য করেছেন 1996 সালে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উৎখাত করেছিল তত্ত্বাবধায়ক সরকারের নামে এই পলায়নকারী আর এই সাহিত্যকারী। সাহিত্যকারী আর পলায়নকারীকে বাংলাদেশের জনগণ আর
আর মেনে নিতে চাই না। আমি আর একটি ব্যাখ্যা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন মৌলবাদী শব্দের অর্থ কিন্তু আমাদেরকে জানতে হবে। মৌলবাদ শব্দের অর্থ হচ্ছে ইসলামের ভিত থেকে যারা পুঙ্খানুপুঙ্খ ভাবে চুলচিরা বিশ্লেষণ করে তারাই কে মৌলবাদী বলে। কিন্তু প্রিয় বন্ধুরা আমার, আজ অত্যন্ত ভাক্রান্ত হৃদয় নিয়ে দেখছি ধর্মীয় অনুভূতি আঘাত হানছে। আমি যদি আজ দেখি একজন ক্যাথলিক খ্রিস্টান ধর্মের পাদ্রী বা ফাদার, তিনি যদি আমার মসজিদে গিয়ে তিনি যদি খুতবা পাঠ করে, সেটা কিন্তু আমার ধর্মীয় অনুভূতি আঘাত হানবে। অনুরূপভাবে এই সাহিত্যকারী রাজাকার আপনারা দেখছেন যে তারাও কিন্তু রাসূলের লেবাস নিয়ে ওই হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতি আঘাত করছে। ভাই, আমরা ওইটা আপনাদের বিশ্বাস করি না, ওইভাবে ক্ষমতায় যাওয়া যাবে না। কোন ধর্মটাই ছোট বড় করে দেখার অবকাশ নেই। বাংলাদেশের মাটিতে হাজার বছরের সমকৃতি বন্ধুরে আবদ্ধ এই বাংলাদেশ, এদেশে যদি ক্ষমতায় আসতে হয় জনগণের মানুষের পাশে এসে ক্ষমতায় আসতে হবে। আমি শুধু আপনাদেরকে আরেকটি কথা বলিয়ে দিই, এই জামাত আর জামাত নয়।